أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. رواه مسلم. الحمد لله. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানুষকে জ্ঞান দান করেছেন। অতঃপর অসংখ্য ও অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ প্রদত্ত জ্ঞানে সমৃদ্ধ ছিলেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে এই পবিত্র খুতবায় আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টি গত জুমায় আমরা শুরু করেছিলাম, আর সেটা হচ্ছে জ্ঞান অর্জনের গুরুত্ব, জ্ঞানের গুরুত্ব এবং মর্যাদা এবং ফজিলত। গত জুমায় আমরা কোরআন এবং হাদিসের আলোকে পাশাপাশি বিভিন্ন বিষয় উল্লেখ করে আমরা বোঝানোর চেষ্টা করেছি বা বুঝতে চেষ্টা করেছি যে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। এই জ্ঞান অমূল্য রতন। এই জ্ঞানকে সমৃদ্ধ এবং সুস্থ রাখার জন্যই ইসলামী শরীয়ত জ্ঞান নষ্ট করে এমন বস্তুকে হারাম ঘোষণা করেছে। তার ভিতরে অন্যতম হচ্ছে নেশা, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, এখন এইরকম যত আছে সব কিছুকে নিষিদ্ধ করার একমাত্র কারণ হলো মানুষের মেধা জ্ঞান যেন কোনোভাবেই হারিয়ে না যায়, নষ্ট হয়ে না যায়। কারণ মানুষ যখন জ্ঞানহারা হয়ে যায় তখন তার কোনো থাকে না শক্তি, থাকে না পাওয়ার, এবং তার হিতাহিত জ্ঞান বলতে যে জিনিসটা সেটা তার থাকে না। এই অজ্ঞান মানুষকে দিয়ে তখন যা তা করে নেওয়া যায়, তাকেও যা ইচ্ছা তা করা যায়। তাহলে মদ হারাম করার জন্য পিছনে এটা কারণ নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার কারখানায় মদ আবিষ্কার একটু কম হয়। এখন এইভাবে মানুষ যদি বেশি খাওয়া শুরু করে তাহলে হয়তো আল্লাহ এটা সাপ্লাই করতে পারবেন না, রাজ্জাক নামে একটু দেশ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল
মদকে হারাম করেছেন পশ্চিমকালেও নয়। মদকে হারাম করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষ যেন এর ধারে কাছে না যায়, তার ক্ষতি হবে। যার বাস্তব উদাহরণ ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে ইন্সপেক্টর মাহফুজুর রহমানকে যে হত্যা করা হলো, কে হত্যা করলো, কিভাবে হত্যা করলো, সেটা আপনারা সবাই যারা সংবাদের সাথে জড়িত আছেন তারা জানেন। 60টির মতো ঘুমের বড়ি কিনে পানিতে মিশিয়ে কফির সাথে বাবা মাকে সে খাইয়ে দিয়েছে। বাবা মা এখন অজ্ঞান। এরপরে চাকু নিয়ে ছুরি নিয়ে দুজনকে আচ্ছা মতো ভয়ে ভয়ে সে হত্যা করেছে। একজন পুলিশ ইন্সপেক্টর আমাদের মতো সাধারণ মানুষ তিনি নন। তার গায়ে শক্তি আছে, তিনি কৌশল জানেন। তার মেয়ে একটা না দুই চারটাও যদি এরকম তলোয়ার নিয়ে ঢাকা নিয়ে আসে, তার ক্যারাটি মারের কাছে তো সব কটা উপকার হওয়ার কথা ছিল। তিনি নিরস্ত হলেও তার তো মারের কৌশল জানা আছে, কিন্তু তিনি কোনো রকমের প্রতিবাদ করতে পারলেন না, কারণ তার জ্ঞানকে নষ্ট করে দেওয়া হয়েছে। এরকম ভাবে মরম পাখি বলি আর যত পাখি বলি, জ্ঞানকে বিভাবে নষ্ট করা যায়। কেউ নিজেই নিজের জ্ঞানকে নষ্ট করে, হিরোইন সেবন করে, এটা সেবন করে, করে করে নিজেই অজ্ঞান হয়ে পড়ে থাকে, অথবা অন্য কেউ কাউকে এইভাবে জ্ঞানটা নষ্ট করার চেষ্টা করতে পারে। তা যেভাবেই হোক, নিজে করি বা অন্য কেউ করুক, দুটোই কিন্তু শরীয়তে নিষিদ্ধ এবং হারাম। তাহলে বোঝা যাচ্ছে কি মানুষের জ্ঞানের কত মূল্য। এবং আপনি ইতিহাস আরো ঘটনা আমরা দেখবে, জ্ঞান না থাকার কারণে এই মদ বা এই জাতীয় বিষয় সেবনের কারণেই মানুষকে নানানভাবে হাস্তারস্ত করা যায়। কারণ তার হিতাহিত জ্ঞান থাকে না, তার নিজের শক্তি পাওয়া, নিজেকে সংরক্ষণ হেফাজত করার যোগ্যতা পর্যন্ত সে হারিয়ে ফেলে। তাহলে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। আমরা দেখতে পাই যে মানুষ এই জ্ঞানের কারণে পৃথিবীতে নেতৃত্বের আসরে প্রতিষ্ঠিত রয়েছে। মানুষ কিন্তু সিংহ আর বাঘের চেয়ে শক্তিশালী প্রাণী নয়। মানুষের দেহকে প্রতিরোধ করার জন্য তার হাতে বাঘের মতো থাবা নাই, যে বাঘ আসলে আমারও অত থাবা আছে, আমিও তার সাথে লড়াই করে টিকে থাকার চেষ্টা করব। বাঘের কিন্তু নিজস্ব অস্ত্র আছে, হাতিয়ার আছে, সিংহের হাতিয়ার আছে, মানুষের কিন্তু তা নাই। কিন্তু এই নিরস্ত মানুষটাকে কেন বাঘের ভয় পেয়ে সুন্দর করে লুকিয়ে থাকে? কারণটা কি? কারণ হলো মানুষের জ্ঞান। বাঘও জেনে ফেলেছে যে এরা কি যেন আবিষ্কার করেছে, অস্ত্র এদের হাতে নাই, নখটা ছোট ছোট, কিন্তু কি যেন আবিষ্কার করেছে, ও যদি আমাদেরকে ছড়ে তা আমার জানো শেষ। যার কারণে বাঘ পর্যন্ত বাংলাদেশের মাঝখানে ছেড়ে দিয়ে জঙ্গল গিয়ে পড়ে থাকে, এতটা শক্তিশালী পাওয়ার। তাহলে মানুষ তার জ্ঞানের কারণে বাঘের উপরে সে নিয়ন্ত্রণ, সিংহের উপরে সে নিয়ন্ত্রণ নিয়ে এসেছে। একটা হাতির উপরে ছোট্ট একটি বালক বসে হাতিটাকে নিয়ন্ত্রণ করে। কারণটা কি? হাতির চেয়ে ওর শক্তি কি বেশি? কখনোই না। সুর দিয়ে যদি একটা পেঁচ দিয়ে দুইটা আছাড় দিয়ে দেয়, এই মানুষকে খুঁজেই পাওয়া যাবে। কিন্তু হাতি তা করে না কেন, পারে না কেন? কারণ হাতি জানে যে মানুষ একটু জ্ঞান বেশি। মানুষ মানে শক্তি না থাকলে কি হবে, তার জ্ঞানের কারণে হাতিকে কোন জায়গায় আঘাত করলে সে দুর্বল হয়, কৌশল মানুষ জানে, জ্ঞানটা ওর কাছে আছে। এইগুলো দেখবেন হাতি যে নিয়ন্ত্রণ করে, তার হাতে ছোট্ট একটা এক হাতের মতো একটা ব্যাটের মতো একটা কাটলা এই থাকে, তার মাথায় ছোট্ট একটু লোহা জাতীয় বাঁকা করা থাকে। হাতি যদি একটু এদিক ওদিক অনিয়ম করে, ওই জিনিসটা দিয়ে তার মাথার বিশেষ স্থানে আঘাত করলেই হাতির যত শক্তি আছে সব শেষ, অন্যকে পাওয়ার শক্তি কাটাতে পারবে না। এই জ্ঞানটা অর্জন করার কারণে মানুষ হাতির উপরেও কর্তৃত্ব করছে। আকাশে পাখি উড়ে যায়, মানুষ অসহায়ের মতো চেয়ে থাকে, আরে আমার যদি দুটো ডানা হতো, তাহলে আমার পাসপোর্ট ভিসা ছাড়াই আমি আমেরিকায় সফর করে আসতাম, আমি কত জায়গায় ঘুরে বেড়াতাম, আমার তো স্বাধীনতা যেন, আমার যে পাখির স্বাধীনতাটাই যেন বেশি। তার কথা মানে সে নিজে যেখানে যে ডালে যে গাছে যে দেশে যেতে চায় সে যেতে পারে। কিন্তু মানুষ তার জ্ঞানের কারণে এমন কিছু আবিষ্কার করলো, পাখিও এখন থ মেরে যায়, আমি সর্বনাশ, এরা করলোটা কি?
আমি তো আমার দেহ নিয়ে উঠতেই পারি বা হিমশিম খাচ্ছি, ওরা তো পাহাড় সম হাজার হাজার মানুষ একসাথে এই খাদ্য বস্ত্র সব কিছু নিয়ে উড়াল দিল, আমাকে টপকে চলে গেল। কারণটা কি? জ্ঞানের কারণে। মানুষ নিজে উঠতে পারেনি, কিন্তু এমন কৌশল সে আবিষ্কার করলো, এই বিমান, এই রকেট ইত্যাদি 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 ইত্যাদি, যে বাতাসের গতিকে উঠে সে টপকাইতে পারে শুধুমাত্র জ্ঞানের কারণে। এভাবে আমরা দেখি সাগর নদী নালাতে কত হীরামণি মুক্তা লুকিয়ে থাকে, এবং তিমি মাছ, এত শক্তিশালী মাছ, তাকেও মানুষ টনকে টন, যার ওজন একটা নিচের যে আমাদের দেশে ফেসে বলে লেজ দিতে, ওই তিমি মাছের একটা লেজের বাড়ি যদি মানুষকে দেয় তো ওকে তো জলেও দিতে বলা যাবে না। কিন্তু সেই তিমি মাছকেও মানুষ কিভাবে কৌশল আবিষ্কার করলো যে সে তিমিকেও সে পরাস্ত করতে পারে। তাহলে সবকিছুর মূলে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের কারণে সারা বিশ্বের বুকে মানুষ শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত রয়েছে। এই জ্ঞানকে যারা যে যত বেশি জ্ঞান আহরণ করবে এবং তা প্রয়োগ করবে, সে জাতি অবশ্যই কি হবে? উন্নতির শিখরে আরোহণ করবে। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ইন্নাল্লাহ লা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদ'উ বিহি আখারিন। এই কিতাব অর্থাৎ কোরআনের কথা বলা হয়েছে, এই কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে উত্থানের উচ্চ শিখরে আরোহণ করাবেন, আবার আরেকটা জাতিকে অধঃপতনের অতল তলে তলিয়ে দিবেন। এই জ্ঞান অর্জনের কারণে কিতাব সম্পর্কে, আল্লাহর গ্রন্থ সম্পর্কে যদি আমরা সঠিক জ্ঞান অর্জন করি তাহলে, এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করি, তাহলে আমরা একদিন ইনশাআল্লাহ বিশ্বের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারবো। যেমন ছিলেন আজকে মুসলিমরা সেই শিখরে না থাকার একমাত্র কারণ ওই যে হাদিসটা অমান্য করা। তারা আল্লাহর কিতাবের কারণে যে আবু বকর ওমর, তারা এত বড়, তার তো কোনো ইউনিভার্সিটি ছাত্র ছিল না, তাদের তো কোনো ডিগ্রি ছিল না, তারা তো ডক্টরেট পাস করেনি, কিন্তু তারা যেন অর্ধ জানার শাসন করতে পারে। ওটা কোন ভার্সিটি ছিল? এটা ছিল আল কোরআন ইউনিভার্সিটি। কোরআন আর হাদিস এই দুটো পড়েই তো তারা বিশ্ব শাসন করেছিল। কিন্তু আমরা দুটো থেকে সরে যাচ্ছি বলেই আমরা আজকে আস্তে আস্তে অধঃপতনে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জ্ঞানের গুরুত্ব উপলব্ধি করে যে ব্যবস্থাপনা নেওয়া দরকার, সেই ব্যবস্থাপনা আমাদের জন্য সহজ করে দিন, আমিন। এই পর্যায়ে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু আয়াত এবং হাদিস তুলে ধরার চেষ্টা করছি, যে এখানে আমরা বুঝতে চেষ্টা করবো যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে কত গুরুত্ব দিয়েছেন। আমার স্বল্প সময়ের ভিতরে আমি পবিত্র কোরআনের একটা বলা যায় সূচির মতো একটা গ্রন্থ, আল মুআজামুল মুফাহরাস লিআলফাযিল কোরআন, তার মানে কোরআনে এই শব্দটা কত জায়গায় আছে সম্পূর্ণ একটা করা আছে, আয়াত সহ একটু করে আয়াতের অংশ তুলে দিয়ে একটা সুফি আকারে সাজানো আছে। ওইটাকে বলা হয় আল মুআজামুল মুফাহরাস লিআলফাযিল কোরআন। তো সেখানে আমি ঘুমতে গেলাম একটু, যে দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান, এলেম, আরবিতে যেটাকে এলেম বলে, মূল ধাতু যারা এলেম, এই জ্ঞান নামক মূল ধাতুটা রব্বুল আলামিন তার 30 পারার ভিতরে কত জায়গায় উল্লেখ করেছে। আমি একটু গুনতে গেলাম, গুনতে গিয়ে দেখি যে আমার দম শেষ হয়ে যায়, কিন্তু গোনা ফুরায় না। সুবহানাল্লাহ। এই গুনতে 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 আমি দেখলাম আমার গোনার, আমি অত মানে সূক্ষ্মভাবে গুনতে নাও করতে পারি, 780 বার শুধু এই জ্ঞান, এই এলেম শব্দটা উল্লেখ করেছে। সুবহানাল্লাহ, 780 বার। কোন সময় অতীতকালের শব্দ ব্যবহার করেছেন, কোন সময় ভবিষ্যতের শব্দ ব্যবহার করেছেন, কোন সময় নাউন হিসাবে ব্যবহার করেছেন, কোন সময় ভার্ব হয়ে ব্যবহার করেছেন, কোন সময় এক বচন, কোন সময় বহু বচন, কোন সময় এইরকম ভাবে স্ত্রীলিঙ্গ, কোন সময় পুল্লিঙ্গ। এইভাবে করে 780 মতো জায়গায় শুধু এল নামক শব্দটাই উল্লেখ করেছে। এরপরে তো আরো শব্দ, এই জ্ঞান বোঝানোর জন্য এই শুধু এল শব্দটাই নাই, আরো তো আছে, সেগুলো ইফকাহুন, ফিকুন থেকেও তো জ্ঞান বোঝানো হয়, ওটা আবার কত জায়গায় আছে। আবার ইয়াকিলুন, আকল, আকল আইন করলাম, আকল ব্যাখ্য যেটা আমরা বলি, এটা আরবি শব্দ থেকেই একটু আমরা উর্দু আর বাংলা মিক্সার করে ব্যাখ্যা বলি। আসলে কিন্তু বে আকল শব্দটা ছিল বে আকল,
আকল মানে জ্ঞান, আর বে মানে ব্যতীত ছাড়া উর্দুতে, মানে বে হায়া যেমন আমরা বলি, ওটাও আরবি শব্দ। বে উর্দু, হায়া আরবি। বে হায়া মানে হায়া মুক্ত লোক, এটা হায়া নাই ওর, হায়া ছাড়া লোক। তো ওইরকম ভাবে বেকুফ, বেকুফ এটাও আরবি শব্দ। বে উকুফ, বে উকুফ, অফা, বে উকুফ মানে তার জ্ঞান নেই, তাকে বেকুফ বলি আমরা, বেকুফ বলি। ওই উর্দু আর আরবি দুটো মিশ্রিত রূপ আর কি। তো ব্যাজ্ঞান আমরা বললাম আসলে বে আকল মানে তার জ্ঞান হারালো। এই আকল শব্দ দিয়ে আবার কোরআনে কত জায়গায় যে বলেছে, ওটা আমি গুনতে যাইনি সময়ের স্বল্পতার কারণে। এরপর তো আবার বলেছে উলুল আলবাব, উলুল আলবাব জ্ঞানী, জ্ঞানবানেরা, এরকম শব্দ দিয়ে আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে। আবার আহলুদ যিকর, জ্ঞানী লোকেরা, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলুল যিকর জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো তোমরা যদি না জানো। তো এইরকম ভাবে শব্দ যে কত ব্যবহার করেছে, তাতে মনে হচ্ছে যেন জ্ঞানের কোনো বিকল্প রাস্তা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার মেধা এটা ধরে ফেলেছিল যে জ্ঞানের কত গুরুত্ব। তিনি একটা কিতাবুল ইলম, ইলমের অধ্যায়, জ্ঞানের অধ্যায় একটা অধ্যায় বেঁধেছেন, পরিচ্ছেদ নিয়ে এসেছেন যে বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা এবং কর্মের পূর্বে জ্ঞানের প্রয়োজন। কথা এবং কর্মের পূর্বে জ্ঞান। সুতরাং আপনি যে কোনো কাজ করতে যাবেন, তার করার আগে জ্ঞান লাগবে, বলার আগে জ্ঞান লাগবে। এই যে আমি এতক্ষণ ধরে বলছি, এটা কি আমাকে আল্লাহ এমনি করতে দিয়ে দিচ্ছেন? আমাকে তো আল্লাহ জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানটার আলোকে আমি একটু আগে পড়াশোনা করে এসে এখন হয়তো আপনাদের সামনে এটা বলতে পারছি। তাহলে কিছু বলতে চাইলেও জ্ঞান লাগে, কিছু করতে চাইলেও জ্ঞান লাগে। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কথাটা কিভাবে বুঝতে পারেন এবং তিনি দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। সূরা আল-আসর দিয়ে দলিল দিয়েছেন, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। এই আয়াত দিয়ে উনি বুঝাচ্ছেন যে চারটি বিষয় লাগে, তার ভিতরে জ্ঞান এক নম্বরে লাগে। এখানে জ্ঞানের কথা কোথায় পাওয়া গেছে? এখানে কিন্তু ওই যে আমি যে এতক্ষণ শব্দ দিলাম জ্ঞান বোঝানোর জন্য, আল্লাহ তাআলা যে শব্দগুলো ব্যবহার করেছেন এখানে একটাও নেই। ইমাম বুখারী বলতেছে না, এই জায়গায় জ্ঞানের কথাই আগে বলা হয়েছে, অথচ জ্ঞানের শব্দই ওখানে নাই। বুঝলেন কিভাবে? কারণ আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান আনবে। আর ঈমান আপনি আনবেন কেমনে যদি আপনার জ্ঞান না থাকে? আপনাকে ঈমান আনতে হবে যে আল্লাহ এক, আল্লাহ দুইজন না, দুইটা না, আল্লাহ আছে নাই, এই কথাটা ঠিক না। এইগুলো বোঝার পরেই আপনি ঈমানটা আনবেন। তাহলে আপনি ঈমান আনতে চাইলেও আপনার জ্ঞানের দরকার আছে, ঈমানের আগে জ্ঞান লাগে। তাহলে এইভাবে যদি আমরা কিছু করতে চাই, বলতে চাই, সর্বাগ্রে আমাদের কি লাগবে? জ্ঞান লাগবে। আমরা যা কিছু করি আর বলি, আপনি খেয়াল করে দেখুন, উদাহরণ যদি আমরা দেখি শেষ হবে না উদাহরণ, মানে জ্ঞানটা আপনার সর্বপ্রথম লাগবে। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আরো তো এই ডাইনেও গেলেন না, বামেও গেলেন না, কেমনে 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 আপনি এই মসজিদে চলে আসলেন। কারণটা কি? পাগল তো এই কাজটা করতে পারতো না। পাগল বের হয়ে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, মাঝি মাল্লাহীন নৌকা যেমন হয়, পাগলের তো এই অবস্থা হয়। ও যে কোন দিকে যায় ও নিজেও জানে না। কিছু দূর যায় আবার ঘুরে, কিছু দিকে আর এক গলিতে যায়, ওই গলিতে ফিরে এসে আর এক গলিতে যায়, ও যে কেন ঘুরে ও কিন্তু জানি না। কিন্তু আপনার জ্ঞান ছিল বলেই তো আপনার সকাল যখন আপনি জানতে পেরেছেন আগামীকাল শুক্রবার ও আমাকে তো বাইতুল হক মসজিদে যেতে হবে, ট্রেনের ভিতরে আছে, রাস্তা থেকে গোসল করে বাড়ি থেকে গোসল করে ঠিক ঠিক রাস্তা দিয়ে বাইতুল হক মসজিদের ভিতরে আপনি ঢুকে গেলেন। এই কিসের কারণে আপনি পারলেন? আপনার জ্ঞানের কারণে পেরেছেন। জ্ঞান না থাকলে কাজটা আপনি করতে পারতেন না। তাহলে সব কিছু মিলে দেখা যাচ্ছে জ্ঞানের গুরুত্ব কত বেশি। এই পৃথিবীতে যিনি যত জ্ঞান অর্জন করবেন, যত বেশি তার মূল্য তত বেশি হবে। তিনি অমূল্য রতনে পরিণত হবেন। হীরামণি মুক্তাও এই জ্ঞানের কাছে তার কোনো মূল্য নেই। এই জন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি তার একটি বইয়ে মাল আর মানে জ্ঞান, যেটাকে ধন আর জ্ঞান বলা যেতে পারে, ধন আর জ্ঞানের মাঝে পার্থক্য নির্ণয় করতে গিয়া উনি প্রায় 40টারও বেশি পার্থক্য নির্ণয় করেছেন। সুবহানাল্লাহ। জ্ঞান আর ধন উনি পার্থক্য করতে গিয়ে বলছেন যে, অনেকগুলো বলেছেন, আমি দুই একটা বলার চেষ্টা করছি। উনি বলছেন যে জ্ঞান যত বিতরণ করা যায় তত বাড়ে,
আর মাল যত খরচ করা যায় তত কমে, বিশাল পার্থক্য। এরপর বলছেন যে মালকে পাহারা দিতে হয় মালিককে, মাল যেন কেউ দিতে না পারে, এই জন্য মালকে পাহারা দিতে হয় মালিককে, আর না হয় মালিক কাউকে দায়িত্ব দিবেন সে যেন পাহারা দেয়। আর জ্ঞান মালিককে পাহারা দেয়, জ্ঞান মালিককে পাহারা দেয়, ওকে পাহারা দেওয়া লাগে না। তৃতীয় একটি পার্থক্য, জ্ঞান আপনার সাথে কবর পর্যন্ত যাবে, কিন্তু অঢেল সম্পদ ব্যাংক ব্যালেন্স আপনি মরার পরেও আলাদা হয়ে যাবে, আমি আর তোমার সাথে মরার সাথে মাল সম্পদ আলাদা হয়ে যাবে, কিন্তু জ্ঞান আপনার কবর পর্যন্ত যাবে। হয়তো বলবেন এটা আবার দলিল কোথায় পেলেন, কেন আল্লাহ জিজ্ঞেস করবেন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, পারলে বলবেন হ্যাঁ, না পারলে বলবেন না। তো জ্ঞান থাকলে হ্যাঁ, না থাকলে না, এই দুটোই তো জ্ঞান। আপনি যে জানেন না এটাও তো জ্ঞান লাগবে, আমি জানি না, তাহলে জ্ঞান আপনার সাথে কবরে গিয়েছে, কিন্তু ঘটি বাকি তো আপনার সাথে কবরে যায়নি। এইভাবে অনেকগুলো পার্থক্য তিনি তুলে ধরেছেন, যাতে বোঝা যায় জ্ঞানের গুরুত্ব অপরিসীম। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে মানুষের খাদ্য পানীয়র তুলনায় জ্ঞানের প্রয়োজনীয়তা অত্যধিক। তিনি বলছেন যে মানুষ তো দিনে একবার বা দুইবার খায়, তাহলে ওনার যুগে মানুষ মনে হয় দিনে একবার আর দুইবারই, একবার বলার পরে আরো বারবার তাই একবার অথবা দুইবার খায়। আর বর্তমান মানুষের খাবার যে অবস্থা চালু হয়েছে, এই সময় আমি নতুন খাবার আসলে না পক্ষগুলিকে চেঞ্জ করতে, যা হোক উনি বলছেন মানুষ খায় একবার বা দুইবার, আমরা সাধারণত মানুষ খাই তিনবার। চা বিস্কুট যাদের খাওয়ার অভ্যাস একটু কম, তারা মোটামুটি আমরা তিনবার খাই। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে জ্ঞানের প্রয়োজনীয়তা, প্রতিটি শ্বাস প্রশ্বাসের প্রয়োজনীয়তা যেমন জ্ঞানের প্রয়োজনীয়তা ওইরকম। দিনে যতবার আপনি শ্বাস প্রশ্বাস ফেলবেন, টানবেন আর ফেলবেন, দুইটা, একটা নয়, শুধু ফেলা নয়, টানা আর ফেলা, এই যে দুটো, এই দুটো যতবার করবেন জ্ঞানের প্রয়োজনীয়তা দৈনিক ততবার। সুবহানাল্লাহ, কারণ জ্ঞান ছাড়া আপনি একটি মুহূর্ত চলতে পারবেন না। এই জন্য জ্ঞানের গুরুত্ব কত বেশি, এরপরে কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় বলাই হয়েছে। এবার আসুন আমরা দেখি কোরআনে কি বলছে। কোরআনে সূরা আলে ইমরান এর 18 নম্বর আয়াতে আল্লাহ কোরআন বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ কোরআন বলছেন যে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া উপাসনা পাওয়ার যোগ্য আর কেউ নেই। এই সাক্ষ্য আর কে দেয়? ফেরেশতারাও দেয়, ফেরেশতারাও এই কথাটা সাক্ষ্য দেয়। আর কে দেয়? ওয়া উলুল ইলমি, জ্ঞানীরা দেয়। সুবহানাল্লাহ। এখানে সূক্ষ্মভাবে মাসলা বের করলে দেখা যাবে প্রায় 4টি দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন জ্ঞানীকে অজ্ঞানীর উপরে প্রাধান্য দিয়েছেন। এক নাম্বার দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাধারণ মানুষের সাক্ষী গ্রহণ করেননি, জ্ঞানীর সাক্ষী গ্রহণ করেছেন। তাহলে একটা ফজিলত পাওয়া গেল যে সাক্ষ্য নিতে হবে জ্ঞানী মানুষের, অজ্ঞান মানুষের সাক্ষ্য কোনো মূল্য নেই। 2 নম্বর ফজিলত মর্যাদা পাওয়া গেল যে একজন আলেম বা জ্ঞানীর উল্লেখ, সাক্ষ্যটা গ্রহণ করলেন আল্লাহ এবং ফেরেশতার পরই তার নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহ এবং ফেরেশতার পরই আলেম বা জ্ঞানী লোকের কথা বলা হলো। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একজন জ্ঞানীর সাক্ষ্য গ্রহণ করে তার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিলেন যে লোকটা ভালো। কারণ আল্লাহ যার সাক্ষ্য গ্রহণ করবেন সেই লোকটা ভালো হবে না মন্দ হবে, নিঃসন্দেহে সে ভালো হবে। তাহলে এই 3টা দিক দিয়ে এই আয়াতের মাধ্যমে দেখা গেল যে একজন আলেমকে, জ্ঞানী লোককে, যে যিনি জ্ঞানী নন তার উপরে প্রাধান্য দেওয়া হলো। আরেকটি বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলেমের যে সাক্ষীটা নিলেন, এটা যেমন তেমন বিষয় তো সাক্ষী নেননি, একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় সাক্ষী নিয়েছেন। আর সেটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ মাবুদ নাই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়ে যদি আলেমের সাক্ষ্য নেন, তাহলে ওই বিষয়ের যেমন গুরুত্ব, ওই সাক্ষী যারা গ্রহণ করছে তারও একটা গুরুত্ব থাকার কথা। তাহলে এইভাবে দেখা যাচ্ছে 4টা দিক দিয়ে এই আয়াতের মাঝে একজন জ্ঞানীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব এবং প্রাধান্য দিলেন।
এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যারা জ্ঞান প্রাপ্ত হয়েছে তাদেরকে অনেক 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 গুণে মর্যাদা বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহ, এটা কে মর্যাদা দিবেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে এবং যারা জ্ঞানী হবে তাদেরকে অনেকগুলো দরজা, এই দরজা যে আমরা বলি এটা কিন্তু আরবি শব্দ, আসলে দাওয়াজা, আরবিতে বলা হয় দাওয়াজা, এটার বহু বচন হলো দাওয়াজাত। তারপর বলেন বলছি ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দারাজাতুন এক বচন, দারাজাতাইন দুই বচন, দ্বিবচন, আর দারাজাত আরবিতে এটা বহু বচন। তার মানে তাদের দরজা, মর্তবা, এই মর্তবা কিন্তু আরবি শব্দ। কত কথা আরবি বলি আসলে আমরা বুঝি না, এটা মর্তাবা আরবি শব্দ, মর্তাবাতুন, মর্তাবা, দরজা বলি আর মর্তবা বলি। হ্যাঁ, এরকম অসংখ্য আরবি শব্দ আমরা বাংলাতে ব্যবহার করি। তার কারণে একজন জ্ঞানীকে অনেক মর্তবা, অনেক মর্যাদা বাড়িয়ে দিবে। মানজিলের মাকসুদ যেটা বলি ওটাও কিন্তু আরবি শব্দ, মানজিলের মাকসুদ, মানজিল আরবি শব্দ, মাকসুদ আরবি শব্দ। তাহলে এটাকে আমরা বাংলায় বললাম মনজিলের মাকসুদে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিবেন, এই জ্ঞানের কারণে। তাহলে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতটি আপনারা পড়ে নিলেন। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? প্রশ্ন আপনার কাছে করেছে, আপনি জ্ঞান থাকলে সঠিক উত্তরটা দিয়ে দিবেন। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনোই সমান হতে পারে না। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আল্লাহকে ভয় পায় কারা? যারা আল্লাহ সম্পর্কে জ্ঞানী, আল্লাহকে যারা চেনে জানে তারা আল্লাহকে বেশি ভয় পায়। আর এটাই স্বাভাবিক। আজকে বিশ্ব পরাশক্তিদেরকে ভয় পায়, আমেরিকাকে মালাকুল মউতের মতো ভয় পাচ্ছে। কারণ কি? আমেরিকা সম্পর্কে মানুষ জানে যে খুবই মারাত্মক বান্দা ব্যক্তি, ধরলে পারবে কম, শক্তি খুব বেশি, পারমাণবিক বোমাতে কতগুলো বানাইছে তা আল্লাহই জানে। তাহলে এই জ্ঞানটা আপনার আমেরিকা সম্পর্কে থাকার কারণেই কিন্তু আমেরিকাকে আপনি সাবধানে তার সাথে আদান প্রদান কথাবার্তা বলার চেষ্টা করেন। কিন্তু যে দেশটা এত গুরুত্বপূর্ণ নয়, নেপাল, ভুটান, তারা একটা বাংলাদেশকে ধমক দিলে বাংলাদেশের 3 ধমকে খারাপ হয়ে যাবে। ওই মিয়া ধমক, কারণ নেপাল সম্পর্কে, ভুটান সম্পর্কে তুমিও না আমিও তা একটু বেশি মনে আছে ইমানের কারণে, যদি মুসলমানদের তো আমরা একটু বেশি গেছি। তাহলে এই যে সম্পর্কে তার জ্ঞান যেমন হবে তাকে সে সেরকম মূল্যায়ন করবে। আপনি দেখুন আপনার পরিচিত, আপনি একজন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, রাস্তা দিয়ে যাচ্ছে, কত মানুষ গেল, একটা সালাম করতে দরকারে দিল না। এবার একটা ছেলে এসে গেছে, আগেই সাইকেল থেকে নেমে গেছে, নেমে গুড়গুড়ে হাতে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন। কারণটা কি? এই লোকটা আসলে এটা কেন তার গতিকে স্লো করে দিল, তার সাইকেল থেকে নামলো, আপনাকে সালামটা দিল কেন? আরো তো হাজার হাজার মানুষ এখান থেকে যাচ্ছিল, ধাক্কা ধোকা দিয়েই চলে গেল আপনার, কিন্তু এই ছেলেটা তো তা করলো না। কারণটা কি? কারণ ছেলেটা আপনাকে চেনে, জানে তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ এবং তিনি আমার ওস্তাদ। এই ছাত্রটার এই জ্ঞানটা থাকার কারণে এই সম্মানটা আপনাকে দিয়েছে, পৃথিবীর সব মানুষ আপনাকে সেই সম্মান দিল না। তাহলে আপনাকে যেভাবে চেনে সেভাবেই তো সে মূল্যায়ন করে। তেমনি আল্লাহকে যদি আমরা যেভাবে চেনা দরকার সেভাবে আমরা চিনি, তাহলে আমরাও কিন্তু আল্লাহকে মূল্যায়ন করি। এখন আমরা চিনি না, যার কারণে আমরা বলি আল্লাহ ওটা তো পরের বিষয়, এখন যাদের নগদ আছে এইটাই আমরা দেখাশোনা করি। কারণ আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞানটা কমে গিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহকে যারা জানে তারা আল্লাহকে ওইভাবেই ভয় করে। আল্লাহ কিরকম শক্তিশালী, আল্লাহ কিরকম, কিন্তু এই আল্লাহকে বাদ দিয়ে আমরা প্রকৃতির দিকে নিয়ে গিয়েছি। সুনামি হয়ে গেল, প্রাকৃতিক দুর্যোগ, ওটা আল্লাহ না, ওটা না, এটা প্রাকৃতিক হয়, এমনি হয়ে থাকে। তাই হাইতির ভূমিকম্পে 2 লাখ মারা গেল, হয় না, এটা প্রাকৃতিক দুর্যোগ আর কি, এটা না, ওটা তো কিছু না, এটা প্রাকৃতিক দুর্যোগ। এটাকে ব্যবস্থা তো এখানে পড়ে গেল, টাপলোটা গেল, টাপতে পেয়েছিল এটাকে। এইগুলো ওই যে আল্লাহ যে পিছনে আছে ওইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এইগুলো মানুষ আল্লাহকে সম্পর্কে চিনতে চায় না, আল্লাহ সত্যি কত বেশি, যে একটা ঝাঁকি মারলে গোটা পৃথিবীর মানুষ পারমাণবিক অস্ত্র ও ধরে না, ও কাঁপতে থরথর করে কাঁপবে, কিছুই করতে পারবে না।
চীন জাপানের দৃশ্য আপনার ভূমিকম্পের সময় দেখেন, মানে অসহায় মতো চেয়ে থাকে, কে রক্ষা করবে, এখন কেউ নেই। পায়ের নিচে আদেশ করে যখন পায়ের নিচেই মাটি নেই, ও আবার আমার উপর দিয়ে রক্ষা করে। তার মানে কি, পায়ের নিচে যদি কারো মাটি না থাকে, ও আর ওর নিজে কি রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে যাবে, আরেকজনকে কেমনে রক্ষা করবে। মাটিটা বলে তুমি একটু কাঁপতো, তখন মানুষ তো নিজেই দৌড়াদৌড়ি করবে, কে কার খবর নিবে, তখন কোথায় পরমাণু অস্ত্র, ওরে দিয়ে কি করবে সে, কোথায় বন্ধু, ওরে দিয়ে কি করবে সে, কাঁপাইটা কে, তারা কি মারতে পারবে? সুবহানাল্লাহ, কি পাওয়ার! ওই আল্লাহকে আমরা চিনি না, ওটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে, প্রাকৃতিক শক্তি, প্রাকৃতিক ক্ষমতা, এই শব্দ ব্যবহার করে ইউজ করে আমরা আল্লাহর নামটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি, আর নিজেরা কর্তৃত্ব করার চেষ্টা করছি। আল্লাহ মানুষকে বোঝার তৌফিক দিয়ে দিন। এখানে আরেকটা আয়াত আমি বলছি, সূরা তাহা 114 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি আসমান থেকে জ্ঞান আসে। সুবহানাল্লাহ, সরাসরি আসমান থেকে, যিনি সর্বোচ্চ জ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছ থেকে সরাসরি জ্ঞান আসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি দোয়া করুন, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানের গুরুত্ব কত বেশি হলে স্বয়ং আল্লাহ তার রাসূলকে এটা বেশি পাওয়ার দোয়া করতে বললেন। আরো তো দোয়া ছিল, আল্লাহ, আমরা যেমন আফসোস করে বলি, এই মানধন না থাকার কারণে আমরা দাওয়াতি কাজ করতেই পারলাম না। একটা মসজিদ করবো, তাও মান নাই, একটা দাওয়াতি কাজ করতে তো ভাড়া নাই, একটা এটা করতে যাবো, তাও ভাড়া নাই। তো আল্লাহ রাসূলের তো এরকম দৈন্যতা ছিল, টাকা পয়সা নাই, যুদ্ধে যাবে সাহাবারা, অস্ত্র নাই, বাবা আমার তো নাই কিছু, কি দিব তোমাকে? যুদ্ধে যাবে সাহাবারা, বাহন নাই। ওই অভাবের সময় তো আল্লাহ রাসূলকে এই দোয়াটা বলার কথা, দোয়াটা শেখানো যেত, যে রাসূল দোয়া করেন, রব্বি জিদনি মালান আমওয়ালান, আল্লাহ আমার মাল একটু বাড়িয়ে দেন তো, এই মাল না হলে তো কাম হয় না। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ তো সেই দোয়া শেখালেন না। আল্লাহ তো রাসূলকে এই দোয়া শিখিতে পারতেন, আল্লাহ আমার উম্মত একটু বাড়িয়ে দেন তো, এই কাফেররা একটু সংখ্যা বেশি বেশি মনে হয়, আমার উম্মতকে একটু বাড়িয়ে দিয়ে, এই দোয়াও তো করলেন না। বলে যে জ্ঞানকে আল্লাহ বাড়িয়ে দেন, কারণ উম্মত যদি 5টাও হয়, 10টাও হয়, 1000খানিকও হয়, আর সুস্থ জ্ঞান থাকে, এই উম্মতি পরিশ্রম অন্য উম্মতের, অন্য জাতির উপরে সে কর্তৃত্ব করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে আরোহণ করতে বলেছেন। আর এরপর দুটি আয়াত অনুবাদ সংক্ষিপ্ত করে দিচ্ছি। এখানে সূরা বাকারা 269 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাকে জ্ঞান দেওয়া হয়েছে তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে। এটা বোঝার যোগ্যতা থাকে, আপনারা বুঝে নেবেন। আমি সংক্ষেপ করে বলছি, আর একটা আয়াত শেষ করে দিই। এই আয়াতের ভিতরে দেখো সূরা আল মায়েদা 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই যে ডগ স্কয়ারের কথা কিন্তু কোরআনে আছে, কিন্তু আমরা বুঝি না, তো ভাবতে এটা মনে ওদের আবিষ্কার, কিন্তু কোরআনে আছে। কোরআন সূরা মায়েদা 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, তারা আপনাকে জিজ্ঞেস করে তোদের জন্য কি হালাল করা হলো। কুল উহিল্লা লাকুম আত-তাইয়্যিবাত, আপনি বলে দিন তোমাদের জন্য যেটা ভালো, সুস্বাদু, মানে যেটা ভালো সেটা তোমাদের জন্য হালাল করা হয়েছে। আর কি, আর শিক্ষিত কুকুরে যেটা শিকার করে ওইটা তোমার জন্য হালাল করা হয়েছে। খেয়াল করে দেখুন ডগ স্কয়ারের তথ্য এখানে আছে কিনা। তাহলে শিক্ষিত কুকুর যদি শিকার করে, একটা পশু ধরে নিয়ে আসে, একটা জঙ্গলি পাখি বা পশু ধরে নিয়ে আসে, আপনাকে দেয়, আপনি এটা জবাই করে খেতে পারবেন। আর যদি মরেও যায়, শুধু কুকুরটা ছেড়ে দেওয়ার সময় বিসমিল্লাহ, যাও আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, যাও এটা ধরো, আর কুকুর দৌড়ে গিয়ে ধরে নিয়ে দিল, আপনার জন্য এটা খাওয়া বৈধ হয়ে যাবে, মরেও যদি যায়। কিন্তু অশিক্ষিত কুকুর যদি গিয়ে শিকার করে দেয়, না এটা খাওয়া যাবে না। শিক্ষিত কুকুরের সাথে অশিক্ষিত কুকুর যদি সহযোগিতা করে, ওইটাও খাওয়া যাবে। তাহলে অশিক্ষিত ব্যান্ড কোম্পানি, এই কুকুর হলেও এটা চলবে। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষিত কুকুরকেও মূল্যায়ন করছেন, যে শিক্ষিত কুকুর যদি তোমার এই শিকারটা ধরে এনে দেয়, তাহলে তুমি খেতে পারবে। অশিক্ষিত কুকুর যদি ধরে এনে দেয়, তুমি সেটা খেতে পারবে না। এখন শিক্ষিত আর অশিক্ষিত কুকুরের ইউনিভার্সিটি তাহলে একটা খোলা দরকার। এই জন্য ওই সময় ছিল, এখন ওটা নাই, হয়তো এখন আমেরিকার নিয়ে নিয়েছে। সাহাবাদের যুগে যে ইউনিভার্সিটি ছিল, কুকুরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল, যে কুকুরদের শিক্ষিত হলো কিনা তার আমার ভাইও আছে, পরীক্ষাও আছে। সেটা কি, যে কুকুরকে যখন আপনি অশিক্ষিত হয়েছে কিনা প্রমাণ করার জন্য বলবেন, একটা শিকারকে দেখে যাও ধরো, ও দৌড় দিয়েছে, এই থাম, থেমে যাবে, তার মালিক বলছে থেমে যেতে, ও থেমে যাবে।
আর অশিক্ষিত বলে হ্যাঁ বেটা তুমি প্রথমে বললে যাও, আবার বলো থামো, আমার রেস উঠে গেছে বা আমার দৌড়ের পাওয়ার এসে গেছে, এইবার সময় থামতে পারো, তোমার কথা শোনা যাবে না, ও গিয়ে দৌড়ে ধরে নেবে, এটা অশিক্ষিত কুকুর। আর শিক্ষিত কুকুর থেমে যাবে, এবং শিক্ষিত কুকুর ধরেও খাবে না, কারণ মালিক বিসমিল্লাহ আল্লাহ বলতে আমারে পাঠাইছে, আমারে খাওয়া করা বলে হেই দেয়, আর এটা ধরতে গেছে লাগে আমার কষ্ট যায় হোক, এটা মালিকই খাক, আমাকে পরে বাচ্চার ডাল ছেড়ে দিলে ওটাই আমি খাবো। এইটা হলো শিক্ষিত কুকুর। অশিক্ষিত কুকুর ধরে গেলে আমি আগে খাই, তারপর তুমি পাও না বসে দেখবো একটা ধরে নিবে তোমার। তাহলে এইভাবে শিক্ষিত অশিক্ষিত কুকুরকেও কি করা যাবে, চিহ্নিত করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র কিছু আয়াত বলেই পরে অনেকগুলো হাদিসও আছে, সেগুলো আজকে আর বলা হলো না, ইনশাআল্লাহ আমাদের কখনো সুযোগ হলে সেগুলো আমরা করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা জানাই, রাব্বুল আলামিন যেন আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জ্ঞানকে অত্যধিক বাড়িয়ে দেন, এবং জ্ঞানের সঠিক প্রয়োগ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اشف مرضانا ومرضى المسلمين. اذهب البأس رب الناس، واشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما. سبحان ربك رب العزة عما يصفون، والسلام على المرسلين، والحمد لله رب العالمين.